হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ক্লাস 7 টেক হোমে আপনাদের আবারও স্বাগতম। আজকে এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যত প্রকার রেজিস্টার আছে বা কোডিংয়ে আমাদের যত প্রকার রেজিস্টারগুলো কাজে লাগবে সবগুলো আমি আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। যতটুকু সম্ভব এতটুকুই বুঝিয়েছি। আজকে আমি আলোচনা করব ভেরিয়েবল নিয়ে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল কীভাবে কী কোডিংয়ে কী সব ভেরিয়েবল ইউজ করতে হয়, কোন ডাটায়, কোন বিটে, কোন বাইটে, সব আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। আমাদের ভেরিয়েবলস, ডিরেক্টিভ অ্যাড্রেসিং, আজকে অ্যাড্রেসিং করবো, কীভাবে ডিরেক্টিভ অ্যাড্রেসিংটা দেখাবো। এখানে সুন্দর একটি বক্স দেওয়া আছে চোখে, আপনারা দেখতে পাচ্ছেন যে নেম, মিনস, ভেরিয়েবল নেমগুলো দেওয়া আছে, মিনস কি মিন করবে এগুলো দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এর সাইজ বিটি দেওয়া আছে এবং এর সাইজ বাইটেও দেওয়া আছে। সো আমরা প্রথমে দেখি ডিবি, ভেরিয়েবলের নামটা হচ্ছে ডিবি। এটা দ্বারা আমরা কি বুঝি? ডিফাইন বাইট। এই মিন হচ্ছে ডিফাইন বাইট। এক্সাম্পল ওয়াই, অর্থাৎ আমরা ওয়াই দ্বারা কিছু একটা ডিফাইন বাইট করবো। অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এগুলো, স্ট্রিং আউটপুটের ক্ষেত্রে মূলত আমাদের এগুলো কাজে লাগবে। এর সাইজ হচ্ছে 8 বিটস, আর আমরা জানি যে 8 বিট ইকুয়াল টু 1 বাইট। 8 বিটস ইকুয়াল টু 1 বাইট। সো 2 বাইট ইকুয়াল টু 8 দুগুণে 16, 4 4 আটা 32, 8 8 আটা 64, 10 বাইটস ইকুয়াল টু কত বিট? 8 10 80 বিটস, এগুলোই। সো সেকেন্ড ওয়ান ডিডাব্লিউ, অর্থাৎ ডিফাইন ওয়ার্ড। ভেরিয়েবল নেম হচ্ছে ডিডাব্লিউ, মিনস ডিফাইন ওয়ার্ড। এক্সাম্পল 1 2 3 4 5 or নেগেটিভ 1 2 3 4 5। এক্সাম্পল পজিটিভ নাম্বারও হতে পারে আমাদের, ওর নেগেটিভ নাম্বারগুলোও হতে পারে। এটার সাইজ হচ্ছে 16 বিটস, আর বাইটে হিসাব করলে 2 বাইটস বলবো আমরা। দেন থার্ড ওয়ান ডিডি, ইট মিনস ডিফাইন ডাবল ওয়ার্ড। ডিফাইন ডাবল ওয়ার্ড অর্থাৎ এখানে আমাদের পয়েন্ট এসে পড়বে, ভগ্নাংশ আর কি, যেটা আমরা বলি পয়েন্ট। 1.234 ব্লা 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 এক্সেট্রা। এর সাইজ হবে 32 বিটস অর 4 বাইটস। ফোর্থ ওয়ান ডিকিউ, ডিফাইন কোয়াড ওয়ার্ড। এখানে দেখেছিলাম আমরা ডাবল, এখানে দেখছি কোয়াড ওয়ার্ড, অর্থাৎ আমাদের 1 2 3 4 5 6 7 8 9 and 10 অলমোস্ট সাইজ হচ্ছে এটার 64 বিটস, বাইটে 8 বাইটস। দ্য লাস্ট ওয়ান ভেরিয়েবল ডিটি, ইট মিনস ডিফাইন 10 বাইটস। ডিফাইন 10 বাইট অর্থাৎ 10 টু দি পাওয়ার 100 আমাদের 10 বাইটস হিসেবে হিসাব হবে। এটার বিট হচ্ছে 80 বিটস or 10 বাইটস। ওকে, আশা করি আপনারা ছকটা একটু ভালোভাবে দেখলে নিজেরা ক্লিয়ার হবেন এবং আমার কোডিংয়ে গেলে এটা আরও ভালোভাবে আপনারা ক্লিয়ার হবেন। The next assembly language format instruction. Assembly language format instruction. এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল, অপারেশন, অপারেন্টস অ্যান্ড লাস্ট কমেন্ট, 4টা ফিল্ড রয়েছে আমাদের। এখানে আবার আমাদের লেখা আছে যে all 4 fields need not be present in every instructions. অর্থাৎ 4টা ফিল্ডে যে আমাদের জরুরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে, এটা কিন্তু না। 4টা ফিল্ডে প্রেজেন্ট থাকা আবশ্যক না একটা ইনস্ট্রাকশনে। কোনগুলো আবশ্যক? অপারেশন ফিল্ড ইজ অলওয়েজ নেসেসারি। কোন ফিল্ডটা? অপারেশন ফিল্ডটা, যেখানে লেখা আছে অপারেশন, আমি একটু বোল্ড করে দিয়েছি। অপারেশন ফিল্ড ইজ অলওয়েজ নেসেসারি। অপারেশনটা মাস্ট বি লাগবে আপনার ইনস্ট্রাকশনে, মাস্ট বি অপারেশন ফিল্ডটা দেখাইতেই হবে, নাহলে আপনার কোড হবে না। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে ফরম্যাট, ইনস্ট্রাকশনের যে ফরম্যাটে আপনার মাস্ট বি অপারেশনটা থাকতে হবে, অপারেশন ফিল্ডটা থাকতেই হবে।
থার্ড, অপারেন্ট ফিল্ডস মে অর মে নট বি রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য অপারেশন ফিল্ড, অর্থাৎ অপারেশন ফিল্ডের উপর ভিত্তি করে অপারেন্ট ফিল্ডটা থাকবে নাকি থাকবে না। কার উপর ভিত্তি করবে? অপারেন্ট ফিল্ডটা অপারেশন ফিল্ডের উপর ভিত্তি হবে, মানে এটার উপর ডিপেন্ডেন্ট। সেহেতু লেখা আছে অপারেন্ট ফিল্ডস মে অর মে নট বি রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য অপারেশন ফিল্ড। অ্যান্ড লাস্ট ওয়ান, ইফ নেসেসারি ইউজ কমেন্ট, অর্থাৎ নেসেসারি হলে কমেন্টটা ইউজ করেন, আর আননেসেসারি হলে দরকার নেই। অর্থাৎ কমেন্ট আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা ইউজ করতে পারবো। তার মানে এখানে আমাদের অত্যাবশ্যক পেলাম একটাই, অপারেশন ফিল্ডটা থাকতে হবে। আর অপারেশনের সাথে ডিপেন্ড ওর সামঞ্জস্যপূর্ণ রেখে অপারেশন ফিল্ডটা থাকবে ওর থাকবে না। এটাই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফরম্যাট ইনস্ট্রাকশনের মূলত এই নিয়মগুলো, 4টা নিয়ম এটাই, এর বাইরে কোনো নিয়ম নেই। ওকে গাইস, আজকে এতটুকুই, আপনাদের সামান্য ভেরিয়েবল দিলাম। আমি প্রথম বলেছিলাম আমি যে প্রথম 3টা টিউটোরিয়াল থাকবে, আমি হালকা জাস্ট আপনাদের একটু ধারণা দেবো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল কীভাবে নিতে হয়, বা রেজিস্টারগুলো কী, কেন ব্যবহৃত হয়, অথবা আমাদের অ্যাড্রেসিং মোডগুলো কীভাবে, কোথা থেকে ব্যবহৃত হবে, কোনটার সাথে কোনটা লিঙ্ক যাবে, এসব জিনিস হালকা একটু রিভিউ দেবো। সো এগুলো আমার শর্ট টিউটোরিয়াল, এবং আমি বলেছি 4th টিউটোরিয়াল থেকে, আমার 4 নম্বর টিউটোরিয়াল থেকে আমি একেবারে ডিপিং কোডে যাব, ডিপ কোডিংয়ে যাব। ওকে, সো আমার 4th টিউটোরিয়াল পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি খুব শীঘ্রই আমি আপনাদের সামনে কোডিং টিউটোরিয়ালগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।